এখন কিন্তু আমি চলে এসেছি ব্রোকেন বিচ। তো অলরেডি আমি কিন্তু বালি উবুড থেকে কিন্তু যে নুসা পেনিতে এসেছিলাম তার ভিডিও এবং কোথায় কোথায় ঘুরেছি তার ভিডিও দেখিয়ে দিয়েছি। আজ কিন্তু এখন আমি দেখতে পাচ্ছ ব্রোকেন বিচের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানকার জলের কালারটা দেখো, আর এই যে ব্রোকেন জায়গাটা মানে এই যে ব্রিজ যে ব্রোকেন হয়ে আছে এইটার জন্যই কিন্তু এইখানের নাম হচ্ছে ব্রোকেন বিচ। ওকে, আমি কিন্তু এখান থেকে দেখছি, কিন্তু তোমরা ওই দিক থেকে কিন্তু রাস্তা রয়েছে, ওই রাস্তা ধরেও কিন্তু তোমরা গিয়ে ওই দিকটা দেখতে পাচ্ছ অনেকে কিন্তু রয়েছে। আর এই দিকটা হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং, আর এই তার পাশেই কিন্তু হচ্ছে ব্রোকেন বিচ, একদম পাশাপাশি। চলো তোমাদেরকে দেখাই একদম সামনে নিয়ে গিয়ে এখানকার জলের ক্রিস্টাল ক্লিয়ার আর এই প্রকৃতির জায়গাটা। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই একদম ক্রিস্টাল ক্লিয়ার জলের সাথে যে জায়গাটা দেখতে পাচ্ছ ব্রিজের ওই দিক ধরে কিন্তু অনেকেই গেছে ওই ফুটে, তোমরা কিন্তু ওই দিক থেকেও দেখতে পারো। আর জলের এখানে গতি কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছ জলের কালারটা শুধু দেখো, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার এবং কালারটা কিন্তু একদম সেই নেভি ব্লু টাইপের। আর এই দিক থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু আমরা যাবো, এরপর হচ্ছে অ্যাঞ্জেল বিল্লাবং। ওকে, আর আমরা যেই সময়টা এসেছি সেই সময়টা একদমই ফাঁকা ছিল, আর সেটার কারণটাও তোমাদের আমি ভিডিওর এন্ডে তোমাদের জানিয়ে দেবো। এখন যাচ্ছি এই দিকটায়, আর এখানে কিন্তু ওয়ার্নিং বোর্ড দিয়েই রেখেছে, দেখতে পাচ্ছ যে কোনো তোমরা অ্যাক্টিভিটি করবে সেগুলো কিন্তু অ্যাট ইয়োর ওন রিস্ক। চলো এখান থেকে কয়েকটা ফটো ভিডিও তুলে বাকিটা তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমরা কিন্তু জানো অলরেডি আমি কিন্তু কেলিংকিন বিচের সামনে কিন্তু হোমস্টেটা নিয়েছিলাম, মানে নুসা পেনিডাতে এসে। তো সেইখান থেকে কিন্তু এইটা 30 মিনিট লেগেছে আমার স্কুটিতে। আর বাকি যে পুরো ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। চলো এখন এখান থেকে কয়েকটা ভিডিও শ্যুট করি, তারপরে তোমাদের দেখাই বাকি দৃশ্যগুলো। এই ব্রোকেন বিচ কিন্তু নুসা পেনিডা মানে বালি ইন্দোনেশিয়াতে কিন্তু অবস্থিত। আর এই ব্রোকেন বিচের যে নাম, এই নামকরণটা হওয়ার পেছনে একটা কারণ রয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছ যে একটা বিচ, এই যে রাস্তাটা গেছে এটা একটা বিচ প্রকৃতির। আর এই বিচ হচ্ছে কোল্যাপস করেছে, মানে এটা কোল্যাপস ক্লিপ বলতে পারো অথবা ব্রোকেন ক্লিপ বলতে পারো। তো সেই জন্য কিন্তু এই মানে ব্রোকেন মানে নিচের জায়গাটা মানে ব্রোক হয়ে গেছে, মানে ভেঙে গেছে, তাই জন্য কিন্তু এর যে নামকরণটা করা হয়েছে সেটা হচ্ছে ব্রোকেন বিচ। ওকে, আর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার জল, আর তোমাদের কিন্তু গাছপালা দিয়ে ভর্তি। এবার যাচ্ছি হচ্ছে অ্যাঞ্জেল বিলাবংয়ের দিকে, চলো যাওয়া যাক। কিন্তু 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 তার আগে কিন্তু তোমাদের এই জায়গাটা দেখাই। এই জায়গাটার যে ওপর থেকে মানে আমাদের যে ক্লিফ থেকে যে দেখছি, শুধু জায়গাটা দেখো। আর ক্রিস্টাল ক্লিয়ার জল তো বটেই, কিন্তু স্কাই একটা যে মানে আকাশের রং আর জলের রং কিন্তু মিশে গেছে, আর এইখান থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা যাব হচ্ছে অ্যাঞ্জেল বিলাবংয়ের দিকে, আর সেখানে কিন্তু একটা ইনফিনিটি পুলও রয়েছে, ন্যাচারাল ইনফিনিটি পুল। আমি কিন্তু আগেও তোমাদের দেখিয়েছিলাম টেম্বিলিং, সো এইখানে একটা রয়েছে। এবার অ্যাঞ্জেল বিলাবং যাওয়ার আগে তোমাদের কিছু ইনফরমেশনস বা ডিটেলস জানিয়ে দিই, যে তোমরা কিভাবে এখানে আসবে বা কেমন করে ঘুরবে। ঠিক আছে, এখানে কিন্তু দু প্রকারের মানে তোমাদের পদ্ধতি রয়েছে ঘোরার জন্য। ফার্স্ট, তোমরা একা একা এসে ঘুরতে পারো, মানে তোমাদের কারোর গাইড লাগবে না। ঠিক আছে, জাস্ট আমার ভিডিও দেখে নাও, আর যা যা তোমাদের নিজেদের মতো করে নিজেদের মতো করে ঘুরতে পারবে। আর সেকেন্ড হচ্ছে তোমাদের কিন্তু এখানে ডে ট্রিপ হয়, আর ডে ট্রিপ কিন্তু সকাল 9টা থেকে বিকাল 4টের মধ্যেই হয়। আর সেটা কিন্তু তোমাদের অলরেডি মানে বালি থেকে ওখান থেকে কিন্তু বুক করে আসতে হয়। আর যখন তোমরা ওখানে বুক করবে তোমাদেরই ওখান থেকে এখানে নিয়ে আসবে বোটে করে, তারপরে গাড়ি করে তোমাদের এখানে ঘোরাবে। সেই গাড়ি করে ঘুরিয়ে আবার তোমাদের বোটে নিয়ে গিয়ে কিন্তু সেই আবার বালিতে নিয়ে গিয়ে ছাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ডে ট্রিপ হয় এখানে। আর তার জন্য কিন্তু টাকা ওরা মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা এখান থেকে নিয়ে নেয়। আর তোমরা যদি পার্সোনালি এখানে যদি ঘুরতে চাও, মানে ডে ট্রিপ না করতে চাও, আমি এখানে কিন্তু 2-3 দিন ছিলাম আর আমি ডে ট্রিপ করিনি। তো ডে ট্রিপ যদি তোমরা না করতে চাও তাহলে তোমরা কিন্তু বোটে করে একদম সানুরপুর থেকে চলে আসবে, যেমন আমি এসেছি। ঠিক আছে, বোটে করে চলে এলে আলাদা করে, তারপর কিন্তু এখানে তোমরা নিজেদের স্কুটি করে নিয়ে নিজেদের মতো করে ঘুরতে পারো। আর অফলাইন ম্যাপ কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে যদি তোমরা নিজেরা করো। আর ডে ট্রিপে কিন্তু ওরা মানে কি সকালেই নিয়ে আসবে, আবার বিকালে, মানে একটা সিঙ্গেল ডের মধ্যে তোমাদের কিন্তু 2-3টে ভালো ভালো স্পট যেগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের ঘুরিয়ে দেবে এই আইল্যান্ড, মানে এই নুসা পেনিডার এই আইল্যান্ডে। ওকে, ডে ট্রিপ যারা করে তাদের একটু হেক্টিক হয়ে যায়, কারণ একদিনের মধ্যে তাদেরকে পুরোটা কভার করাতে হয়, আর অনেক কিছু কিন্তু তাদের বাদ রয়ে যায়। আর আমি এখানে থেকেছি 2-3 দিন, আর তোমাদের প্রত্যেকটা জায়গা ক্লিয়ারভাবে তোমাদের দেখাতে চলেছি, এবং যা যা দেখিয়েছি সেইগুলো কিন্তু হিডেন জেম এক একটা।
চলো এবার যাওয়া যাক অ্যাঞ্জেল বিলাবংয়ের দিকে। আর এই হচ্ছে রাস্তা ধরে আমি চলে আসছি। আর এইখানে তুমি এখন দেখছো ফাঁকা ফাঁকা, কারণ আমি এসেছি 4টের পর। ওকে, কারণটা তোমাদের জানিয়ে দেবো, কারণ ডে ট্রিপের যারা ছিল তারা কিন্তু এখান থেকে লিভ করে। আর এই হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং, সামনে দেখতে পাচ্ছি। চলো সামনে যাওয়া যাক, ইনফিনিটি পুরো তোমাদের দেখাবো। আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে, আমি যে 4টের পরে এসেছি দেখতে পাচ্ছ পুরো দোকানপাট সব কিন্তু এখন অফ রয়েছে। ঠিক আছে, কয়েকটা দোকান খোলা আছে, সেখানে কিন্তু ডাব নারকেল সব পাওয়া যাচ্ছে, খাবার বাগেরা পাওয়া যাচ্ছে। 4টের পরে কেন এখানে এতটা ঠান্ডা হয়ে যায়, কারণ যে ডে ট্রিপের যারা লোক আসে তারা কিন্তু ডে ট্রিপ করে প্রচণ্ড ভিড় হয়। তাই জন্য তোমাদের কিন্তু এখানে ফটো ভিডিও তুলতে কিন্তু একটু হলেও প্রবলেম হবে। আর কিন্তু তোমরা যদি 4টের পর এখানে আসো, পুরোটা কিন্তু ফাঁকা ক্লিয়ার পাবে এবং নিজের মতো তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি অ্যাঞ্জেল বিলাবং। আর এই দিকের থেকেই আমরা কিন্তু এলাম হচ্ছে ব্রোকেন বিচ। আর এই যে রাস্তা ধরে সামনে এগিয়ে যাব সেটা হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। আর সামনে দেখতে পাচ্ছ কয়েকজন জাস্ট আছে যারা জানে জিনিসপত্র, তারা কিন্তু এই সময়তেই এসেছে আর পুরো নিজের মতো করে নিজে মানে ফিল্ড নিয়ে জিনিসটাকে দেখবে, অনুভব করবে, ফটো তুলবে। কিন্তু তোমরা যদি ডে ট্রিপে আসো, ভিড় তো পাবেই, প্লাস রোদ্দুর সব কিছু। তো অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদেরকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার জলের মতো একদম তোমাদের বুঝিয়ে দেবো সব কিছু। এই হচ্ছে ইনফিনিটি পুল। ওকে, দেখতে পাচ্ছ ন্যাচারাল ইনফিনিটি পুল, যেখানে একদম, আর তুমি যখন অ্যাঞ্জেল বিলাবং অনলাইন বা গুগলে কিন্তু সার্চ করবে দেখতে পাবে এই জায়গাটা কিন্তু সবসময় জল থাকে না। ঠিক আছে, এইখানে কিন্তু অনেকেই ফটো তোলে, কিন্তু সেটা ভেরি রিস্কি। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছিলাম যে অ্যাক্টিভিটি যাই করো না কিন্তু নিজের রিস্কে করবে, যা কিছু হবে কারোর দায়িত্ব নয়। ওকে, তো এইখানে এখন জল উঠে আছে, তো কেউ নামতেও পারবে না ওপর থেকে দেখে কিন্তু তোমাদের। আর এইখানে দেখো 4টে যে বাজে বলছি, তাও কিন্তু কত রোদ্দুর রয়েছে দেখতে পাচ্ছ। মানে এইখানে তুমি 4টের পর এলেও এখানে কিন্তু সন্ধে হবে কিন্তু 7টা নাগাদ করে। তো এখানে তোমরা ইজিলি সব কিছু দেখতে পারবে, বুঝতে পারলে। আর এই হচ্ছে জায়গা দেখো। আর এইখানে যে দড়িগুলো দেখতে পাচ্ছ, এই দড়িগুলো দিয়ে কিন্তু অ্যাক্টিভিটি হয়, নিচে যায় ওরা দড়ি ধরে ধরে, আবার নিচে ওই দড়ি ধরে ধরে কিন্তু ওপরে ওঠে ওরা। ওকে, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে নয় সকাল সকাল আসতে হবে 9টার আগে। ওকে, আর নয় তোমাদের কিন্তু আসতে হবে হচ্ছে বিকাল 4টের পর। আর আমি কেলিংকিন বিচের সামনে কেন রয়েছি সেটা কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। সেখান থেকে কিন্তু এটা 30 মিনিট, আর সেইভাবেই কিন্তু আমার পুরো প্ল্যানটা রয়েছে 2-3 দিন এখানে। কিভাবে কি ঘুরবো না ঘুরবো সমস্তটাই কিন্তু আমি দেখিয়েছি। আর এই হচ্ছে জায়গাটা, যেইখানে হচ্ছে ওই পেছন দিকে হচ্ছে ইনফিনিটি পুল, আর সামনের দিকে এই সিঁড়ি বয়ে গেছে, ওপর থেকে কিন্তু তোমরা অনেক কিছু অ্যাক্টিভিটি নিজের রিস্কে করতে পারো। ওকে, পুরোটাই কিন্তু এইখানের গভর্নমেন্ট কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে নিজের রিস্কে যা খুশি করো। এই দড়ি দিয়েও ঘেরা রয়েছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পাথর দিয়ে কিন্তু দড়ি নিচে জলে চলে গেছে। তোমরা কিন্তু এই দড়ি ধরেও কিন্তু তোমরা নিজের ফানের জন্য করতে পারো, বাট সেটা কিন্তু দেখে। ওকে, চলো আর সামনে যাওয়া যাক। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো সামনে নিয়ে গিয়ে, সেইটা হচ্ছে এখন কিন্তু যখন জল প্রচণ্ড উঠে যায় সেই সময় জিনিসটা কিন্তু দেখা যায় না, কিন্তু আমি এই সময় এসেছি কিন্তু ওই জায়গাটা দেখা যাচ্ছে। আর পুরোটাই কিন্তু মানে খুব ভালো একটা জায়গা। চলো তোমাদেরকে দেখাই নিয়ে গিয়ে। তার আগে এই যে আশপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কেমন কীরকম দেখতে পাচ্ছ। জাস্ট দেখো রোদ্দুরটা পড়েছে আর পুরো প্রকৃতিটা শুধু দেখো। চলো ইনফিনিটি পুল থেকে একটু সামনের দিকে যাওয়া যাক। আর এই সামনের দিকে গেলেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা এখানে পবিত্র মন্দির। ওকে, এইখানে কিন্তু ওরা মানে, আর এখানে কিন্তু খুব ভালো রকমের একটা ইভেন্টস মানে পুজো বাগেরা হয়। তো এখন কিন্তু এটা বেশিরভাগ সময়তে কিন্তু এই যে পাথরেরগুলো দেখতে ঘেরা রয়েছে, এখানে কিন্তু জল উঠে আসে, তাই এখানে ঘিরে রেখেছে। আর এখন কিন্তু জল নেই, তোমরা কিন্তু ভেতরে গিয়েও তোমরা কিন্তু এটা ছবি ফটো এখন তুলতে পারো। এটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জলের নিচে থাকে। আর চলো এই রাস্তা ধরে আমরা ব্যাকে যাই আবার হচ্ছে ব্রোকেন বিচের দিকে। দেখতে পাচ্ছ ডাব ফাব পড়ে রয়েছে, এখানে যে স্টোরগুলো রয়েছে তারা কিন্তু এখন পুরোটাই খালি। দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম সব কিছুই পাওয়া যায়, আর মানে সব কিছু এখানে বিক্রি হয়। এখন একটু খালি হয়ে গেছে বিকজ ডে ট্রিপের লোকেরা চলে গেছে। আর তোমাদের চলে যাওয়ার ফলে কি হয়েছে, তোমরা পুরো ফ্রিলি এখানে কিন্তু ভালোভাবে ঘুরতে পারছো। কারণ ভিড় হলে জানো যে তুমি অনেক ভিডিওই দেখবে যে ভিড় হলে কিন্তু তোমরা ঠিকভাবে মানে ওই ভিড়ে ঠিক ভিডিও বা ফটো আসেনি বা ঠিকমতো ঘুরতে পারেনি তারা, কিন্তু এইখানে তোমরা কিন্তু ঘুরতে পারছো। আর এই দেখো যেহেতু আইল্যান্ডটা খুবই ছোট, তো পাশেই রয়েছে হচ্ছে এয়ারপোর্ট। যেই ডেনপাসার এয়ারপোর্টে আমরা এসেছিলাম সেখান থেকে কিন্তু ফ্লাইট উড়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এই যে ফ্লাইট মানে এখানে তুমি সবসময় দেখতে পাবে ফ্লাইট কিন্তু সামনে দিয়ে চলে যাচ্ছে, ওপর দিয়ে চলে যাচ্ছে, বুঝলে। মানে এই হচ্ছে ব্যাপার।
মানে পুরোটাই কিন্তু একটা খুব একটা এক্সাইটেড একটা ব্যাপার রয়েছে এখানে। আর তোমরা যদি আসো অবশ্যই কিন্তু ডিটেলস জিনিসগুলো ফলো করো আর নিজের মতো কিন্তু জিনিসগুলোকে পুরোটাই করো। আর তোমরা যদি ডে ট্রিপ করতে যাও সেইটা যদি মানে করতে যাও তার ডিটেলসও আমি দিয়ে দেবো, কোথা থেকে কি করবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো, ওকে। আর এই দেখো, আর এই সামনেই কিন্তু একটা মান্তা পয়েন্টও রয়েছে। এইখান থেকে যদি আমি 15 মিনিটস দূরে যাই সেই মান্তা পয়েন্ট থেকেও কিন্তু অনেক মান্তা আমরা দেখতে পারি। এখন লাস্ট এই জাস্ট ব্রোকেন ব্রিজে একটু টাইম কাটিয়ে আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট